নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো আসন্ন মরশুম শুরু হওয়ার আগে ট্রান্সফার মার্কেটে রীতিমতন ঝড় তোলা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইতিমধ্যে বেশ কিছু আইএসএল এক্সপিরিয়েন্স ও আই লিগ এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথে কথাবার্তা শুরু করে তাদেরকে নিজেদের দলে প্রায় চূড়ান্ত করার পথে রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আর এটা কিন্তু তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। এর পাশাপাশি আবার ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে একাধিক বিদেশি প্লেয়ারের নামও কিন্তু জানা গেছে, যাদের মধ্যে মিগুয়েল ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে তেমনটাই খবর। এর পাশাপাশি গত কয়েকদিন ধরে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে যে দুর্ধর্ষ বিদেশি ডিফেন্ডারের নামটা জানা যাচ্ছে, তথা ইভান মিলাডিনোভিকের সাথেও অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা পৌঁছে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। যেমনটা জানা গেছে, এই ইভানের কাছে একটা ড্রাফট কন্ট্যাক্ট পেপারও পাঠিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। সেক্ষেত্রে বলাই যায় সব কিছু প্ল্যান মাফিক চললে আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গল দলের ডিফেন্স লাইনকে নেতৃত্ব দিতে দেখা যাবে এই সার্বিয়ান দৈত্যাকার ডিফেন্ডার ইভানকে। এমনিতেই ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে আনোয়ারের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, আর এই আনোয়ারের সাথেই ইভান জুটি যে আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনকে ভয়ঙ্কর করে তুলতে চলেছে সেটা বলাই যায়। এর পাশাপাশি আবার যেমনটা আপডেট, ভারতীয় ফুটবল সার্কিটের অত্যন্ত পরিচিত ও অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল বেকেকেও দলে নেওয়ার বিষয়ে প্রায় চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এছাড়া আবার ভারতের জাতীয় দলের আর এক সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার তথা মেহতাব সিংয়ের বিষয়েও ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে মেহতাব সিংয়ের ডিলটা আদতেও ডান করতে পারবে নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, কারণ এই মেহতাব সিংকে আবার দলে পেতে বেশ আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্টও। তবে এই সমস্ত স্বদেশী ও বিদেশি প্লেয়ারদের পাশাপাশি গতকাল ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে আরও এক নতুন বিদেশির আপডেটও জানা গেছে। তো গত কয়েকদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজান তিনি কিন্তু ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের পারফরমেন্সে তেমন একটা খুশি নয়, যার ফলে কোচ অস্কার ব্রুজান চাইছেন ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের পরিবর্তে নতুন বিদেশি স্ট্রাইকারকে দলে আনতে। তবে এই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের সাথে এখন একটা লম্বা চুক্তি বাকি থাকায় ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়ার বিষয়ে সমস্যা দেখা দিয়েছিল তার ক্ষতিপূরণের বিষয়ে। তবে গত কয়েকদিন আগে যেমনটা জানা যায়, এক বিদেশি ক্লাব তারা ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল দল থেকে, যার ফলে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ছাড়ার বিষয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের যে ক্ষতিপূরণের বিষয়টা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই বিষয়টা কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছিল। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে সেটা হচ্ছে এই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সম্পর্ক কিন্তু প্রায় ছিন্ন হওয়ার পথে। মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস দুই পক্ষ মিলেই নিজেদের চুক্তিটা ভাঙতে চাইছে তেমনটাই খবর। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশ খানিকটা কম। আর গতকাল থেকে যেমনটা আপডেট জানা গেছে, এই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসের পরিবর্তেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা নতুন বিদেশি স্ট্রাইকারের খোঁজেও নেমে পড়েছে। আর সেই মতনভাবেই যে স্ট্রাইকারটার নাম আপাততভাবে প্রকাশ্যে এসেছে সেই স্ট্রাইকারটা হচ্ছে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুস্তাভো হেনরিক। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই হেনরিক সে বর্তমানে খেলছে ইরাকের ফার্স্ট টায়ার লিগের ক্লাব জাকো এসসি দলে। সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং রাইট উইং পজিশনেও খেলতে অভ্যস্ত এই হেনরিক সে তার ক্লাব কেরিয়ারের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন ব্রাজিলের বিভিন্ন লিগে। ক্লাব কেরিয়ারে প্রায় 200টার কাছাকাছির মতন ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 55টা গোল এবং 11টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। তবে বর্তমান ক্লাবের হয়ে এই মৌসুমে তিনি 31টা ম্যাচে 16টা গোল এবং 5টা অ্যাসিস্ট তিনি করেছেন। সেক্ষেত্রে এটা কিন্তু বলাই যায় এই মৌসুমেই গুস্তাভো সে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছেন। তো বর্তমান ক্লাবের সাথে এই গুস্তাভোর আগামী জুলাই মাসের শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর বর্তমানে দুর্দান্ত ছন্দে থাকা এই গুস্তাভোকেই নাকি অস্কার ব্রুজান টার্গেট লিস্টে রেখেছে তেমনটাই আপডেট। সেক্ষেত্রে এটা বলাই যায় এই গুস্তাভোর ডিলটা যদি ডান করতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তাহলে এটা কিন্তু একটা সেরা সাইনিং হয়ে যেতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তো যাই হোক, গতকাল ইমামি হাউসে ইমামি কর্তা ও ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে আসন্ন মৌসুমের দল গঠনের বিষয় নিয়ে একটা বৈঠক ছিল। আর ওই বৈঠকে আসন্ন মৌসুমে কেমনভাবে দল গঠন করা হবে, দলে কোন কোন প্লেয়ারকে আনা হবে এবং কাদেরকে ছাড়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আর গতকালের ওই বৈঠক শেষে ইমামি কর্তা বিভাস আগারওয়াল তিনি বলেন আসন্ন মৌসুমে তারা একটা দুর্দান্ত দল গঠন করতে চলেছে আসন্ন মৌসুমে সাফল্য লাভের আশায়। আর আসন্ন মৌসুমে দলকে সাফল্য এনে দিতে কোচ অস্কার ব্রুজানের পছন্দ মতনই প্লেয়ার তারা দলে চূড়ান্ত করার চেষ্টা চালাচ্ছেন। এর পাশাপাশি আবার গতকাল বৈঠক শেষে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রতবাবু তিনি বলেন আসন্ন মৌসুমে দল গঠনের বিষয়ে বাজেট কোনো চিন্তার কারণ হবে না।
মানে আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গল দলের বাজেটটা কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি হতে চলেছে, তেমনটাই কিন্তু গতকাল বৈঠক শেষে ইঙ্গিত দিয়ে গেছেন নীতুবাবু। তো আপাততভাবে দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটের আপডেট অনুযায়ী ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা দুর্দান্ত দল গঠনের জন্য ঝাঁপিয়েছে আসন্ন মৌসুমে সফলতা পাওয়ার জন্য। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন মৌসুমের দুর্দান্ত দল গঠন করে আবারও নিজেদের স্বমহিমায় ফিরতে পারে নাকি ইস্টবেঙ্গল দল। তো বন্ধুরা, আপাততভাবে ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রুমার অনুযায়ী তোমাদের কী মনে হচ্ছে, ইস্টবেঙ্গল তারা কি পারবে আসন্ন মৌসুমে আইএসএলের টপ 4-এর মধ্যে শেষ করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও এই ভিডিওতে একটাও লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আর দেরি না করে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা আর দেরি না করে রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ তোমরা ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমাদের জন্য রোজ রোজ এইরকম নতুন লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগবে। সেক্ষেত্রে আর দেরি না করে তোমরা এখনই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 32 বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার আলাদিনকে নিয়ে, যে এই মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে চোখ ধাঁধানো পারফরমেন্স করে আইএসএল 25 ম্যাচে 23টা গোল এবং 7টা অ্যাসিস্ট করে এই মৌসুমের আইএসএলের গোল্ডেন বুট এবং গোল্ডেন বলটা জয়লাভ করেছে। আর এই আলাদিনের এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখে আইএসএলের একাধিক ক্লাব এই আলাদিনকে দলে নেওয়ার বিষয়ে কথাবার্তাও শুরু করেছিল। এমনকি মোহনবাগানের সাথেও এই আলাদিনের একটা লিঙ্ক আপের খবর জানা গেছিল। তো এই আলাদিনের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল। তবে ট্রান্সফার মার্কেটে আলাদিনের হাই ডিমান্ড দেখে আলাদিনের স্যালারিটা বেশ খানিকটা বৃদ্ধি করে আরও এক মৌসুমের জন্য আলাদিনকে নিজেদের দলে চূড়ান্ত করে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যেটা কিন্তু অবশ্যই সকল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সমর্থকদের জন্য বড় একটা সুখবর সেটা বলাই যায়। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। সেক্ষেত্রে মোহনবাগানের আপডেট নিয়ে কথা বললে সর্বপ্রথম উঠে আসছে মোহনবাগান দল যে ফিফা থেকে প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যান খেয়েছিল সেই বিষয়টা নিয়ে। তো তোমরা সকলেই জানো জেসন কামিন্সের ট্রান্সফার রিলেটেড জেসন কামিন্সের ট্রেনিং ফিস জমা দেওয়ার বিষয়ে অনিচ্ছাকৃতভাবে ডিলে হয়ে যায় মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে, যার ফলে প্রায় 2 বছর পর ফিফার তরফ থেকে মোহনবাগানকে নতুন কোনো প্লেয়ারের রেজিস্ট্রেশনের বিষয়ে ব্যান করা হয়। তবে এই ব্যানের বিষয়টা যে মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান সমর্থকদের জন্য খুব একটা চিন্তার বিষয় নয় তেমনটা কিন্তু তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলাম। কারণ ব্যান পাওয়ার সাথে সাথেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ফিফার সাথে কথাবার্তা বলা শুরু করেছে তাদের এই ব্যানটাকে তুলে ফেলার জন্য, এবং ফিফার কাছে মোহনবাগান ম্যানেজমেন্ট যাবতীয় তথ্য ও ক্ষতিপূরণ পাঠানোর লিঙ্কটাও চেয়েছে। এর পাশাপাশি আবার মুম্বাই সিটি এফসির সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যোগাযোগ করেছিল এই ব্যানের বিষয়ে সঠিকভাবে পরামর্শ নেওয়ার জন্য, কারণ এর আগেও মুম্বাই সিটি এফসি এই একই রকম সমস্যায় পড়েছিল। তবে এবার কথা হচ্ছে মোহনবাগান দলের কি এই ব্যানটা উঠে গেছে? আর এই বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের জন্য যে বড় সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ব্যান খাওয়ার সেই দিনই তারা ফিফার কাছে ক্ষতিপূরণ পাঠানোর লিঙ্কটা চেয়েছিল। তবে অবশেষে গতকাল ফিফার তরফ থেকে মোহনবাগানকে জানানো হয়েছে তারা খুব শীঘ্রই মোহনবাগানকে সেই লিঙ্কটা প্রোভাইড করে দেবে। আর ফিফার তরফ থেকে মোহনবাগানকে লিঙ্ক পাঠালেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ফিফার কাছে যাবতীয় তথ্যসহ ক্ষতিপূরণের অর্থটাও পাঠিয়ে দেবে, এবং তার 1 থেকে 2 দিনের মধ্যেই মোহনবাগানের ব্যানটাও উঠে যাবে। সেক্ষেত্রে যেমনটা আপডেট ফিফার তরফ থেকে এই চলতি সপ্তাহেই মোহনবাগানের কাছে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সেহেতু এটা বলাই যায় সব কিছু ঠিকঠাকভাবে এগোলে বা আবারও নতুন করে কোনোরকম টেকনিক্যাল ইস্যু না আসলে এই সপ্তাহের মধ্যেই মোহনবাগানের প্লেয়ার রেজিস্ট্রেশনের ব্যানটা উঠে যেতে চলেছে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় সুখবর সকল মোহনবাগান সমর্থকদের জন্য সেটা বলাই যায়। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা উঠে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে এক নতুন প্লেয়ারের ট্রান্সফার রুমার নিয়ে। আর সেই প্লেয়ারটা হচ্ছে এফসি গোয়া দলের 23 বছর বয়সী ভারতীয় গোলকিপার ঋত্বিক তেওয়ারি। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ঋত্বিক সে এই মৌসুমে এফসি গোয়ার গোলপোস্টের নিচে দুর্দান্তভাবে ভরসা জুগিয়েছে সেটা তোমরা দেখেছো। তো এই মৌসুমে এফসি গোয়ার জার্সিতে আইএসএলের 7টা ক্লিন শিটও রেখেছিল এই তরুণ ভারতীয় গোলকিপার। তো এই ঋত্বিকের সাথে এফসি গোয়ার এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা গেছে এই ঋত্বিককে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আর ধীরাজ সিংয়ের সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করছে না, আর সেই কারণেই ধীরাজের পরিবর্তন হিসাবে ঋত্বিককে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই ঋত্বিকের ডিলে মোহনবাগান ম্যানেজমেন্ট কতদূর এগোতে পারবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে।
কারণ এই মৌসুমের পারফরমেন্সের নিরিখে এফসি গোয়া ম্যানেজমেন্ট তারাও কিন্তু চাইবে এই ঋত্বিককে দলে ধরে রাখতে। এর পাশাপাশি আবার এই মৌসুমে ঋত্বিক সে যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে ঋত্বিক সে মোহনবাগান দলে বিশাল গায়েতের ব্যাকআপ হিসাবে আসতে কতটা রাজি হবে সেই নিয়েও কিন্তু রয়েছে যথেষ্ট সংশয়। তবে এই ঋত্বিককে দলে পেতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ইন্টারেস্ট শো করেছে, তাই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তো মোহনবাগান দলে আপাততভাবে বিশাল গায়েতের ব্যাকআপ হিসাবে রয়েছে আরশানোয়ার শেখ, যার সঙ্গে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান দলের। এর পাশাপাশি আবার মোহনবাগান দলের গোলকিপার হিসাবে রয়েছে রাজ বর্মন এবং শাহেদ জায়েদ, যে বর্তমানে মোহনবাগান দল থেকে লোন ডিলে খেলছে রিয়েল কাশ্মীর দলে, এবং এই মে মাসেই লোন ডিল সেরে মোহনবাগান দলে আবারও ফিরে আসতে চলেছে এই শাহেদ। সেক্ষেত্রে মোহনবাগানের কাছে গোলকিপার পজিশনে এতগুলো অপশান থাকা সত্ত্বেও মোহনবাগান ম্যানেজমেন্ট আবারও কেন নতুন করে গোলকিপার দলে নেবে সেটাই কিন্তু ক্লিয়ার নয়। তবে আবার এমনটাও হতে পারে বিশাল গায়েতের ব্যাকআপ হিসাবে আইএসএল এক্সপিরিয়েন্স গোলকিপারের খোঁজে থাকতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ আসন্ন মৌসুমে মোহনবাগানকে একাধিক টুর্নামেন্ট খেলতে হবে, যার ফলে বিশাল গায়েত সে যদি কোনো ম্যাচে বা একাধিক ম্যাচে অ্যাভেলেবেল না থাকতে পারে তখন কিন্তু সেই আইএসএল এক্সপিরিয়েন্স গোলকিপারই কাজে লাগবে মোহনবাগানের। কারণ একজন এক্সপিরিয়েন্স গোলকিপার আর একজন আনএক্সপিরিয়েন্স গোলকিপারের পারফরমেন্সের মধ্যে অনেকটাই কিন্তু ডিফারেন্ট দেখা যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বিশাল গায়েতের ব্যাকআপ হিসাবে কোন গোলকিপারকে দলে চূড়ান্ত করে। তবে আমার ব্যক্তিগত মতামত হিসাবে ধীরাজ সিং সে যদি মোহনবাগানে কন্টিনিউ করতে চায় তাহলে ধীরাজ সিংয়ের সাথে চুক্তি বৃদ্ধি করে নেওয়াটা কিন্তু বেটার হবে মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য, কারণ ধীরাজ সিং সে কিন্তু আইএসএল এক্সপিরিয়েন্স গোলকিপার। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।